আমরা চাই যে হচ্ছে আমরা অত কিছু বুঝি না, আমাদের ক্লাসটা মানে সুষ্ঠুভাবে চলবে, আমরা নিয়মিত ক্লাস করতে চাই আর কি, মানে কোনো ঝামেলা চাই না, নিয়মিত ক্লাস করতে চাই। এখন কি হচ্ছে? মানে আমরা হচ্ছে মান্নান স্যারকে ফিরে পেতে চাই, মান্নান স্যার কোনো দলের ভিতরে নাই, তো মান্নান স্যার আমাদের মাঝে আসুক, নিয়মিত ক্লাস চলুক, এটাই আর কি চাই। এখন কি পরিস্থিতিতে আপনারা ভুগছেন? আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে না, আমাদের মানে ক্লাসে মানে বাধা দিতে চাচ্ছে অনেকে, মানে ক্লাস হবে না এরকম ঝামেলা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এটাই আর কি। যেরকম আজকে আমরা এসে হচ্ছে বসে আছি, ক্লাস চলছে না। জি, আমরা হচ্ছে আমাদের ভালোভাবে নিয়মিতভাবে ক্লাস চাই, যেন আমাদের প্রতিনিয়ত ক্লাসটা ভালোভাবে হয় আর কি, তাই। আর আমরা হচ্ছে মান্নান স্যারকে চাই যেন আমাদের ক্লাসটা ভালোভাবে হয়। এখন কি অবস্থায় ভুগতেছেন আপনারা? আমাদের তেমন ভালোভাবে ক্লাস আর কি হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের পরীক্ষার কি অবস্থা হবে? পরীক্ষা তো তেমন ভালো হবে না, এর জন্য আমরা মান্নান স্যারকে চাই। কলেজ 1 মাস 8 দিন ছুটির পরে গত 14 তারিখে কলেজ খুলছে। তো কলেজ আমাদের আব্দুল মান্নান স্যার ছুটির পরবর্তীতে কলেজে উপস্থিত হয়েছে। হওয়ার পর থেকে কলেজে চাবি না পাওয়ার ক্ষেত্রে উনি চাবি খুলে কলেজে প্রবেশ করে। তো দীর্ঘদিন ছুটি থাকার পরে কলেজে প্রবেশ করার পরে আমাদের যিনি 5 তারিখের পরবর্তী যিনি ভারপ্রাপ্ত পেয়েছিলেন উনি নাকি চুরির মামলা দিয়েছে, এরকম আমরা শুনতেছি। তারই পরিপ্রেক্ষিতে 18 তারিখে সকাল 6টায় প্রিন্সিপাল মহোদয় অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের পূর্বে 17 তারিখে আমাকে অ্যাক্টিং ভাইস প্রিন্সিপাল হিসাবে একটা লিখিত দিয়ে গেছে। তারই ধারাবাহিকতা কলেজ আমার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এখন আপাতত। এখন আমাদের যেহেতু প্রিন্সিপাল আব্দুল মান্নান স্যার আর মাসুম স্যার, এদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। এই বিরোধ তারই ধারাবাহিকতার জন্য কলেজে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আমাদের 4র্থ শ্রেণীর 2 জনের কর্মচারীর নামে মামলা হয়েছে, আবার বিভিন্ন জনকে মামলা দেওয়ার হুমকি চলছে। তো সেহেতু আমাদের এমন পরিস্থিতি চলতে থাকলে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এক কথায়। তো না, এটা আমরা যেহেতু কলেজ ছিল আমার মুখে শোনার দরকার নাই। আমরা যারা আছে এলাকার অনেকে যারা উপস্থিত ছিল, যেহেতু প্রকাশ্যে দিনে দুপুরে চুরি কেমনে হবে আপনারা জিজ্ঞেস করবেন। 4র্থ শ্রেণী যারা আছে, আমাদের স্টাফ যারা আছে জিজ্ঞেস করবেন। যে ল্যাপটপ তো কলেজেরই ল্যাপটপ, কলেজের কোনো জিনিস তো কারো ব্যক্তিগত হয় না। মানে এমন তো চুরি হয়েছে আমার জানা নাই। আপনারা জিজ্ঞেস করেন, অনেকে যারা আছে আপনারা জিজ্ঞেস করবেন। শুধু আমার মুখে শুনলে তো একতরফা হয়তো বলা হয়ে যাবে। সেই সূত্রে আপনারা জানবেন, শুনবেন। এলাকার যারা সুদীজন আছে, এরকম পরিস্থিতি চলতে থাকলে আমাদের স্কুলের ছাত্রছাত্রী তো অনেক সেই কলেজে ভর্তি হতে চাইবে না। সেহেতু আপনাদের মাধ্যমে আমরা আমাদের পূর্বের প্রিন্সিপাল যারা ছিল আব্দুল মান্নান, ওনাকে আমরা চাই। মামলা যারা ছিল, যারা পূর্বে অ্যাক্টিং প্রিন্সিপাল যে ছিল, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিল, উনি মামলার বাদী। আমরা চাই কলেজের সুষ্ঠু পরিবেশ চাই। আমরা সুষ্ঠু পরিবেশ চাই। তারই ধারাবাহিকতা যেহেতু আগামী কিছুদিনের মধ্যে আমাদের নতুন ব্যাচ ভর্তি হবে, এরকম পরিস্থিতি চলতে থাকলে তো আমাদের কলেজের জন্য সমস্যা। আক্রমণ বলতে বোঝায় সে 14 তারিখে কলেজ আব্দুল মান্নান স্যার কলেজে আসে। সেদিন ওই মাসুম স্যারকে আমরা কলেজে দেখি নাই। এখন আপনারা জিজ্ঞেস করবেন উনি কি কলেজে আসছিল কি আসছিল না, আপনারা জিজ্ঞেস করবেন। তো আমার চোখে দেখা হয়নি যে উনি আসছিল, কলেজে কি আসছিল। তো এই মামলার আরও 2 জন মামলার সাক্ষী হয়েছে, ওনারাও জিজ্ঞেস করবেন যে কলেজে উনি কি আসছিল কি আসছিল না। আপনারা পর্যবেক্ষণ করবেন, আপনার এলাকায় জিজ্ঞেস করবেন। যা অনেকে ওরা এলে আমাদের ওই যে মামলা যে সাক্ষী হয়েছে 2 স্যার, ওনারা জিজ্ঞেস করেন উনি কলেজে অ্যাকচুয়ালি এসেছিল না। স্যারকে সেদিন আমরা দেখছিলাম না। অবশ্যই 4 ক্লাসে চাকরি করি, 4র্থ শ্রেণীর কর্মচারী। আমার উভয় পক্ষের সংকট মানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উনি এক নির্দেশনা দিচ্ছেন, সাবেক প্রিন্সিপাল আমার এক নির্দেশনা দিচ্ছে, বর্তমান প্রিন্সিপাল যিনি আছেন। এখন 14 তারিখে আমার কলেজ খুলে, ছুটি ছিল পরীক্ষার্থীদের জন্য, ছুটি ছিল পরীক্ষার জন্য। ছুটি দেওয়ার পরে আমরা কলেজে আসছি। আসার পরে প্রিন্সিপাল সাহেব আসছেন, আমার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব ছিলেন না, রেজাউল সাহেব ছিলেন না। উনি আসে চাবির খোঁজ করে প্রথম, যে চাবি কার কাছে আছে। আমার শুধু দিলাম, আমার স্যার আমার কাছে চাবি নেই। তারপরে উনি বললো তাহলে কার কাছে আছে একটা খোঁজ নাও। আমরা খোঁজ করে চাবি পাই নাই। না পাওয়ার পরিপ্রেক্ষিতে স্যার তালা খোলার ব্যবস্থা করে। তালা খোলার ব্যবস্থা করি এই অফিসের
ভারপ্রাপ্ত যে অফিসের যে চেয়ার টেবিল ল্যাব উনি বসার ছিল, ওই টেবিল চেয়ার ছিল হচ্ছে প্রিন্সিপালের রুমে। আনার পরে ওই একটা গণ্ডগোলের যাতে এই রুমে নিয়ে চলে আসে, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিয়ে আসে দায়িত্বে। এবার ওই সাবেক প্রিন্সিপাল এসে আবার তালা খুলে ল্যাব চেয়ার টেবিল পাশের ওই রুমে রাখছে এবং সেট আছে, অবস্থানই করছে কোনো না না চুরি ঘটনা ঘটেনি। ওই দিন কি কোনো মারামারি না, কোনো মারামারি হয়নি। তো উনি যে অভিযোগ করেছে ওনাকে মারছে, এই ধরনের কোনো ঘটনা কোনো উনি তো অফিসে কলেজে আসেননি রিজালসার করেন না? না। এবং সবাই পক্ষ সংকট যে বাপের আর মায়ের যখন গণ্ডগোল লাগে তো সিনা ছেলের হয় বিপদ। এখন বাপের পক্ষে কথা বললে ছেলের টাকা বন্ধ, মা ভাত দেবে না, মায়ের পক্ষে কথা বললে বাপ টাকা দেবে না। তা আমরা বলেছি ওই ভাই সংকট, উভয় পক্ষের সংকটে আমরা অবস্থান করছি এখন বর্তমান। আমরা চাই অত্র এলাকার ফিলিপিনোর মরিসাবাসী চাই যে ফিলিপিনোর কলেজটা নির্দলীয় কলেজটা প্রতিষ্ঠিত থাক। এবং কলেজটা যখন তৈরি করে ইয়াকুব সাহেব তখনও উনি বলছিলেন যে সর্বত এই কলেজ থাকবে নির্দলীয়, কিন্তু উনি মারা যাওয়ার পরে মারি ফেলার কারণে কলেজ সাবেক প্রিন্সিপাল মতিউর রহমান যতদিন ছিল কলেজে কোনো হট্টগোল গণ্ডগোল কোনো কথা ছিল না। হচ্ছে আসলে ঘটনা হচ্ছে যে 14 তারিখে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার পরে আমাদের এখানে ফিলিপনগরের সেন্টার ছিল এসএসসি পরীক্ষার, তো আমাদের কলেজটা সাব সেন্টার। তো দীর্ঘদিন ছুটির পরে 14 তারিখে কলেজ খুলছে, খোলার পরে আমাদের যে রানিং প্রিন্সিপাল আব্দুল মান্নান সাহেব, তো উনি আসার পরে মাসুম সাহেব ভারপ্রাপ্ত উনি অবৈধভাবে চেয়ার দখল করার জন্য সে অফিসের চাবি টাবি সব কিছু নিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে সে অবৈধভাবে চেয়ার দখল করার জন্য তার কাছে চাবি চাওয়া হয়েছে, চাবি দেয় নাই। মানে এটা পরবর্তী অনেকবার তাকে চাবি চাইছে, চাবি কিন্তু দেয় নাই, বুঝছেন। চাবি না দেওয়ার কারণে পরে আসার পরে পিয়নদেরকে বলতে চাবি কোথায়, চাবি খোঁজ করো। পিয়নরা চাবি খুঁজে পায় নাই, না পাওয়ার কারণে তখন বলছে যে তাহলে তালাটা খোলো তোমরা। এখন আমরা হচ্ছে মানে যে প্রিন্সিপাল বলছিল যে এখন ঘটনা হচ্ছে যে আমরা সর্বনিম্ন পদে চাকরি করি, তো আমরা প্রিন্সিপাল সাহেব আমাদের যা বলবে আমাদের শুনতে বাধ্য, যেহেতু আমাদের তো কিছু করার নেই। আমরা অফিস সহকারী বা পিয়ন পদে চাকরি করি, আমাদের যা প্রিন্সিপাল যা বলবে আমাদের তাই শুনতে হবে, ঠিক আছে। তো এখন আমরা তার হুকুমে আমরা তালা খুলে তাকে রুমে ঢুকাইছি, ঢুকায় ওই চেয়ারটিকা যা ছিল ল্যাপটপ যা ছিল এই রুমে সব প্রবেশ করাইছি, বুঝছেন। কিন্তু উনি ওই দিনকে কোনো কলেজে আসেই নাই, কিন্তু উনি যে মিথ্যা অপবাদ দিয়েছে, মামলা দিয়েছে, যে আমাকে রুমের ভিতরে আটকায় মারধর করেছে, ল্যাপটপ চুরি করেছে, টাকা পয়সা চুরি করেছে, আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমার মামলা দিচ্ছে, আমি জামিনে আসছি, আমি জেল খেটে আসলাম। আসলে আমরা কি অপরাধ করছি বলেন? একজন রানিং প্রিন্সিপাল যদি হুকুম করে আমাদের আমরা নিম্ন পদে চাকরি করি আমরা, তাহলে আমরা আমাদের অপরাধটা কি বলেন? তাহলে আমাদের নামে কেন কেস দেওয়া হলো? আচ্ছা, দল মত বলতে গেলে এখানে কোনো কিছু নাই। আসলে আমাদের যে রানিং প্রিন্সিপাল উনি কোনো আসলে কিন্তু দল একজনের ভালো লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু সে কিন্তু কোনো পদে নেই, কোনো দল করে না। আপনি হয়তো বিভিন্ন জায়গায় করতে পারেন, কিন্তু পেপার পত্রিকা আমি দেখলাম যে ওনাকে কৃষক শ্রমিক লোকের নাকি সভাপতি বানাইছে, এরকম একটা। আসলে উনি কিন্তু কোনো এত নাই। আপনি এটা তদন্ত করেন, তদন্ত করে দেখেন, যদি পান তাহলে তাকে আপনারা যা ইচ্ছে তাই সাজা করেন, সমস্যা নেই। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী।